আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, দেখে দেখে তো রহমতের 10 দিন চলে গেল। তো এখন শুরু হয়ে গেল মাগফিরাতের। তো আজকে তো 12 রোজা। আজকে 12 রোজার ভিডিও দেখেন কার আসছে আমার বাসাতে। তো এটা তো আমার বড় আপা, তাকে আপনারা চিনেন। আমার আপা আমার ভিডিও তো অনেক আসছে। আর ওই যে আমার মা সাইদ, দেখাও মারে। দেখাই। আচ্ছা মা, সালাম দিয়ে দেন। আচ্ছা, তো আমার মা আপনাদেরকে সালাম দিল। তো দেখেন, এত দিন বলতে বলতে তো আজকে অবশেষে আমার মা বড় আপা আসলো আমার সাথে ইফতার করবে। আর আমরা প্রায় অনেক বছর পর একসাথে ইফতার করব। আসলে আসেন আমাদের সাথে তো আমার বড় আপা তো আপনাদেরকে দাওয়াত দিল আসার জন্য। তো অনেক বছর পর আসলে আমরা মা মেয়ে একসাথে ইফতার করব। মানে ওই বছর আমি মার বাসায় গেছিলাম ইফতার করতে, কিন্তু যেমন আপারে পাই নাই, মানে কেউরে পাই তো কেউরে পাই নাই মনে হয়। তো এবছর যাক, মানে মায়েরও পাইলাম, আমার আপারও পাইলাম, আমার ভাইনারাও আছে। তো আজকের ভিডিও আমি আমার মা বোন আসছে তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমি যাই নাই রান্নাঘরে, তো আসলে নামাজ পড়ে তারপর আমরা যাব। মানে আজান হয়ে গেছে, তো নামাজ পড়ে তারপর রান্না করতে যাব। আর আজকে মানে ইফতারের ভিডিওই থাকবে, রান্না বাড়ার ভিডিও আজকে আর থাকবে না। যেহেতু আমার বড় আপা মা আসছে, তাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কথাবার্তা বললাম। তো এখন একটা ভিডিও চালু করলাম। আসলে নামাজ শেষ করে তো চলে আসছি এখন সরাসরি রান্না করে, কারণ আজকে ইফতার বানাতে হবে একটু বেশি করে, তাই একটু জলদি আসলাম। আর আজকে ইফতারিতে ওই প্রতিদিনের মতো যা থাকে আর কি, ভাজাভাজি। তো এটা আবার যে মাইক নিয়ে আসলো জিলাপি আন্টির জন্য। আচ্ছা, ডিম ফুটতেছে, সাইড সাবধান। তো দেখেন আমি এখানে যে ডিমের চপ বসাই দিছি, আর বেগুনি হয়ে গেছে। এই তো বেগুনি হয়ে গেছে, ডিমের চপ বসাইলাম। এই আলুর চপ, দোবাজা এগুলাই থাকবে। আর এর মধ্যে এখানে আমি ফল ফুল কাইটা খেয়েছি। আসলে ডিমটা আছে ছিটতেছে আর কি। ভয় পেতেছো কেন? আমি ভয় লাগে ডিম ফুটে আর কি। আমার তো আর অবস্থা খাই। তো টাইট, আমি কাছে আছি না। আমি তো একা পারতাছি না, তাই আবার বড় আপা আবার আসলো সাহায্য করতে। অনেক কিছু আমার সাথে কাটাকাটি করতেছে। মেহমান হইয়াও দেখেন। আপা যান গা, যান বহেন, আমি করা পারবো। মা খালি গুছু গুছু আইতাছে যাইতাছে, ওই যে এর যে কত মানুষ আমি খাওয়াই দেন দেবেরা। মা বলে আইসে আর কি কাম কর। আমি তো ইফতার বাজি প্রতিদিন, তা আজকে একটা বেশি এই আর কি। তো আমার কি কি হলো, ভাজা ডিমের চপ হয়েছে, বেগুনি হয়েছে, এখন আমি আলুর চপ ভাজতেছি, তারপর ডালের বড়া ভাজবো। আর এই তো মায়ের সাইডের জন্য একটু মুরগি ভাজবো, তাহলে শেষ আমাদের ভাজা ভাজা। আর দেখো তো আপনার কি কাটতেছে, টমেটো কাট। এই টমেটো কাটতেছি আপা এটা কি মুড়ি ভর্তা দিয়ে কাটতেছে? মুড়ি ভর্তার জন্য। তো আপা আমার আর আপা এখানে মা তারা লেবু কেটে রাখছি। বাবা কি কুচান কুচাইছে, লেবু সুন্দর হয়েছে তো। আমরা লেবু খাই, কিন্তু আমি একটু বড় বড়, মানে বেশি বড় বড় করে ফেলে দিই, তো সরকারের সময় নেই বেশি। এগুলো দেখে মুখে বাজে। দেখছে তুমি এসে কয়া পারলা, হ্যাঁ, তা তুমি কাটা পারো না, আমি সাহায্য করি। অবশ্য আমার হাতে মুড়ি খেলে আবার সবাই হ্যাঁ, আজকে বড় আন্টি দিয়ে মানে আমার হাতে মুড়ি খেলাবো। ইস ওরা তো মুড়ি খাওয়াইবো বলে, আচ্ছা, আর ঠিক বড় আন্টি খাওয়াইবো। আচ্ছা, খাওয়াইও। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ইফতার প্রায় রেডি হয়ে গেছে। এখন দেখি আম্মু কি আলু ইফতার বানাচ্ছে নাকি। আলু কি ইফতার বানাইতেছো? হ্যাঁ, শেষ হয় নাই তো। ও শেষ নেই না, মানে মোর শেষ। নামাজ পড়ে আইলাই পায়। হ্যাঁ এই যে মানে এই যে বড়া ভাজতেছি, বড়া ভাজবে। আর এই তোমাদের জন্য এখানে একটু চিকেন ভাজতেছি, তাহলে শেষ। কিসে তোমার চা আজকে নাই? না, আজকে নানুর সাথে দাঁড়াই। তো আজানের বাকি আছে এখনো। আমরা এখন ইফতারের টেবিলে বসে একটু দোয়া দুরুদ পড়ি না। হ্যাঁ, সাইড বসো, যাও মুন্না, আসো আপু এখানে। সরম করবো কে? আসো। এই যে এটা আমার বড় বোনের ছেলে, শরম পায় দেখেন, মাহিতের লগের ওই। সালাম দিয়ে দাও একটু আমাদের। শরম পাইতেছে দেখুন, তাই আসতেছে না ভিডিওতে।
তো বসো আমি একটু ইয়া করে আনি। আচারের টাইম হয়ে গেছে, আমরা মোনাজাত নেওয়া শেষ হলো। সাইদ এখানে আসো, আজকে সাইদ কেমন সরম পাইতাছে লাগে। আজকে তোমরাও যে কজন আমরাও বাবা বলে গেছে না। তোকমা দিলা পড়া খাইবার চায় না, আমার তো কোনো ভালো লাগে না। অন্তত মাও খায় না। আমি আবার তোকমা দেই, খাইতে পারি। এসব মাইসে বলে বসে দিলে পছন্দ করে। হ্যাঁ, ওরা খায় না দেখা আমি আর দেই নাই। আমি যদি আপনারাও না খান, মা খেজুর নিবে নাকি? হ্যাঁ। আমরা আগে খেজুর, আগে তো কিবা। হ্যাঁ, মুন্না গো, নাও খেজুর নাও, নাও হাতে নিয়ে আলো খারেকটা। মানে সেন খান মুখে দেন। মাই তুমি নিয়ে আলো। তো আমরা খেজুর খাইয়া শরবত খেয়ে দেখা হচ্ছে। আজান হয়ে গেল আমাদের। আমার তো সহ্য না, বানাইতে পারি না। যদি বানাইতে অনেক মন চাইতো লাগতো। অনেক মজা না? হ্যাঁ। তো আমার মা তো আর কি বাসাতে বানায় না, একা থাকে তো। একা মানুষ বানান। তো আর যদি আপনার আমার মাঝে মধ্যে বানান না? হ্যাঁ, বানাই তো আমার খাই। হাতেরটা খাইয়া দিতেছে মজা অনেক হয়েছে, মজা, চিনাটা আমারটা চেয়ে বেশি মজা। আমার আপারটাই বেশি মজা, আমার বোনেরটা। হুম। আর একটা কথা প্রিয় দর্শক আমি বলি আপনাদের, তো আমার মা যখন আসলো দুপুর দিকে আসছে, 2টার দিকে না প্রায়, তো আমার মা আমার অনেকদিন পরে দেখলো, প্রায় 2-2.5 মাস। হ্যাঁ। কবে গেছিলাম আমার মার বাসায়, সেই ভিডিও কিন্তু আপনারা দেখছেন, আমি যখন অসুস্থ ছিলাম পাও ব্যথা নিয়ে। তো মা তিনটে ফোনে কথা হয়, মার তো ভিডিও কলে দেওয়ার মতো মানে ওই মোবাইল না, আমার বাটন মোবাইল। তো যাই হোক, মা অনেকদিন পরে দেখলো, আর মানে আমার মা কইতেছে আমি বলে শুকাই গেছি, আমি কালা হয়ে গেছি, মানে এই কথা শুই না আমার চোখে পানি হয়ে পড়ছে এক খুশিতে। শুকাইছি দেখে একটু, আর যে আমি শুকাইছি এটা শুধু একমাত্র আমার মাই বলছে, বুঝছেন? মানে সন্তানের যে শুকায় মোটা হয় এটা কিন্তু একমাত্র তার মাই বুঝে। তো সবাই আমার মোটা 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 বলে। তো অনেক দিন পরে আমি মার কাছ থেকে শুকনা শুই না, আসলে আমার চোখটা পানি হয়ে পড়ছে। আসলে একটা মাই বুঝে তার মেয়ে যত বয়স হোক, তার মেয়ে, আমার তো 2টা ছেলে আছে না, মানে আসলে আমি মার কাছে এখনো ছোট। এটা শেয়ার করে মানে একটু কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমি মা তো তখন আর ভিডিও করি নাই যখন কথাটা বলছিল। তো এটা মানে শুই না যে অনেকদিন পরে কেউ অন্তত বললো যে আমি শুকাই গেছি। তোমরা তো করলে না মাহি সাহেব? অবশ্যই থাকি তো সবসময় বুঝা পাই তো না। আমার মা চোখে টিকি পড়লাম, আমি বলে কালো হয়ে গেছি, আমি শুকাই গেছি। তো আমি তো মোটার লিগা অনেক চেষ্টা করি কমানোর লিগা, কিন্তু আমার মা, আমার আব্বু তো নাই। আমার আব্বু যখন বেঁচে ছিল তখন তারা জীবনও কয় না তুমি শুকাও বা তুমি কম খাও না, আসলে এটা কোনো বাপ মাই কয় না, বুঝছেন? তো যাই হোক, এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে আমার মার কাছ থেকে। তাও এটাই আর কি। আমরা খাই একটা। দেখেন সবার তো নামাজ পড়া শেষ। আপা হয়েছে আপনার? সাইদ তোমার হয়েছে? তো আমরা এক এক করে সবাই নামাজ পড়ে আবার চলে আসলাম। আর এই তো এখানে হলো বিরিয়ানি দিছে আমার বড় ভাবি, আমার বড় জাল আর কি। তো আমরা এখন এই বিরিয়ানির সাথে মুড়ি ভর্তা মেখে খাবো। মা বিরিয়ানি মুড়ির লগে মিশাই দেই। তো আজকে মুড়ি ভর্তা কে মাখবে? আমি। আপনি মাখবেন? সাইদ কোথায় তুমি? আর মুন্নার হয় নাই? ও আচ্ছা, আমার ভাইগনা পড়তেছে আর হয় নাই। তো ঠিক আছে মাহিদ, সব রেডি করো মুড়ি ভর্তা। ওই বড় বোলটায় কে মাখবো? সাইদে মাখবো তাইলে? সাইদ কই গেল? ও আচ্ছা, বড় পায়। হ্যাঁ আচ্ছা, আমার বড় পা তো মুড়ি ভর্তা মাখানো শুরু করে দিল। তো আপা কি কিনেছেন? আপা এত বেশি কিন্তু বানায়েন না, হ্যাঁ অল্প নিয়েন। বেশি নরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো সবসময় মাহিদের আব্বুর হাতে খাই না মুড়ি ভর্তা, হ্যাটটা অনেক মজা হয়। যাও আল্লাহ বসো মুন্না। তো এই তো মোরা পাই। ও বাবা, সাইজ সাহায্য করতেছো? ওরে আল্লাহ। আবার ওই যে বিরিয়ানি ইয়া করবেন না, মিক্সচার করবেন না?
তো দেখেন আমাদের মুড়ি ভর্তা বানানো হয়ে গেল, সবাই একসাথেই খাই। আর আন্টি মুড়ি মাখছে, মাই সাইদের আন্টি এখন সবাই কারাগারি করে খাইতেছে। কেমন হয়েছে সাইদ মুড়ি ভর্তাটা? মজা হয়েছে না? খুব মজা হয়েছে। খাও বাবা। আচ্ছা তো দেখি আমি একটু নিয়ে, ভালো লাগতেছে? তা আমি তো কই তোমরা তো আসো না। আপা সত্যি তো সেই লেভেলের টেস্ট। ঠিক আছে, আমরা মুড়ি ভর্তা খাওয়া শেষ করি।